গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর এখন কটা বাজে? ওই 7:30 8টার দিক করে হবে বাজে, কারণ ঘড়ির টাইমটা ঠিক আমার অতটা মনে পড়ছে না, তবে 7:30 8টাই হবে, বেশি হবে না, এর কমও হবে না বেশি হবে না, মাঝামাঝি হবে। তো দেখো, সকালবেলা উঠে নিয়ে সবার আগে আমি তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু বরের গাড়ি সারাবার দিন আছে, সেই জন্য তাড়াহুড়ো করে আমাকে সব কাজ সারতে হবে, কারণ বর আজকে আমাকে সেরকমভাবে কোনো কাজে হেল্প করতে পারবে না, কারণ ওকেও তো রেডি হতে হবে না। তাও অনেকটাই হেল্প করে। আর যেহেতু আমার কাজের সাথে বরের কাজগুলো আর কি আরও জুড়ে যাচ্ছে, মানে বরের কাজগুলোও আমাকে করতে হবে। বরের কাজ মানে যে কাজগুলো বর আমাকে করে দেয় আমারই কাজ, কিন্তু সেই কাজগুলো তো আমাকেই আজকে করতে হবে। সেজন্য তাড়াহুড়ো করে দেখো আমি সমস্ত কিছু বিছানাপত্র তুলে নিয়ে ফার্নিচারগুলো ঝটপট করে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর টেবিলটা বিছানার তলাতেই দেখো ঢুকিয়ে দিলাম, খাটের তলাতে। তো মুছে নিয়েছি। এটা করতে করতেই আর কি জলও চলে এসেছে। তো বর ঢুকেছে ফ্রেশ হতে। তো এখন যতটা জল ভেতরে ভরছে ভরুক, তারপরে আমাকে দেখবে বালতি করেই ভরতে হবে। তো দেখো আমি সমস্ত ফার্নিচারগুলো ঝটপট করে মুছে নিচ্ছি বরের ফ্রেশ হতে হতে, দিয়ে আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঝাঁট আর কি দিয়ে নিয়ে খুব ভালো করে আমি আর কি ঝাঁটটা দিয়ে নিই, জানো তো, যাতে মোছার সময় আমার কোনো অসুবিধা না হয়, ধুলো ঢালা আর কি না, যাতে অতটা আর কি না জড়ায় নেতাকানিতে। তো সেই জন্য আর কি মানে যে কাপড়টা দিয়ে মুছবো সেই কাপড়টা যাতে না জড়ায়, সেই জন্য আমি খুব ভালো করে না চেপে চেপে ঝাঁট দিয়ে নিই ধুলোটা। দেখো এই দেখো কত ধুলো বেরোলো, দেখো। তো সেই জন্য ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পরেই আর কি আমাকে দেখো এই দেখো জল ভরতে হচ্ছে। এক হাতে দুধের বাটি আর এক হাতে দেখো জলের বালতি। তো দুধটা এখন গরম করার মতন আমার সময় নেই, সেটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর বর দেখো ফ্রেশ হয়ে নিয়ে চলে গিয়েছিল বাজারে। তো বাজার থেকে নিয়ে এসেছে চিকেন, তোমাদের পরে দেখাচ্ছি। চিকেনটাও ধোয়ার আমার টাইম নেই এখন, সেই জন্য ঝটপট করে দেখো আমি ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে দিলাম। আর বরকে বললাম, তোমার যখন স্নান হয়ে গেছে তুমি বরং আমাকে একটু খাবার জল বলছি, ঠাকুরের জলটা একটুখানি ভরে দাও। আর বর ঠাকুরের জল ভরে দিয়ে আর কি ওদিকে গেলেও বাইক বার করতে, আর আমি দেখো ঝটপট করে বালতি ভরে গেছে, দৌড়ে দৌড়ে আর কি জল ভরছি। এই দেখো এখানে জল ভরছে। আর যে বর দেখো বাইক নিয়ে বেরোচ্ছে, বর বাইকের চাকাতে আর কি পাম্প দেবে, আর তার সাথে আর কি জল খাবারের জন্য বললাম তুমি আজকে বরং কচুরি এনে দাও দোকান থেকে। তো সেই কচুরি আনতেই ও যাচ্ছে, কারণ আজকে আমার জলখাবার খাওয়ার মতন একদম সময় নেই। এদিকে জল ভরছি, ওদিকে মনে করো সংসারের কাজকর্ম করছি, মানে সব মিলিয়ে আজকে আমার তালে বলে ঝোলে হয়ে যাচ্ছে, মানে নাকে দড়ি দেওয়ার মতন হয়ে যাচ্ছে অবস্থা। তো বর তো বেরিয়ে গেলো, দেখো আমি দরজাটা বন্ধ করে দিলাম। তো কিছুক্ষণ পর দেখো বর সমস্ত কাজ সেরে নিয়ে এসে এই যে দেখো কচুরি আর নিয়ে এসেছে আর কি ঘুগনি। আর দেখো এখন বাজে সময় হয়েছে 9:30। এই টাইমেই আর কি বরের গাড়ি সারাতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর হয়ে উঠলো না। এবারে এটা খেয়ে দিয়ে নিয়ে আর কি ও হয়ে যাবে। দেখো আমার সব কাজ হয়ে গেছে, শুধু দেখো ঘরটা মোছা হয়নি, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর ওই যে দূরে দেখো বাজারের ব্যাগটা বাথরুমে রেখে দিয়েছে, ওটা পরে কাচবো। আরও কিছু জামা কাপড় আছে। আর বাইরে দেখো ওয়েদারটা একদম ঝকঝক তকতক করছে, মানে নীল আকাশ, শরৎকালের মতন লাগছে না, তো খুব ভালো লাগছে। আর দেখো সমস্ত কাজকর্ম করে নিয়ে বর খেয়ে দিয়ে নিয়ে সব করে নিয়ে বর বেরিয়ে যাওয়ার পর আমি সব কাজ করে নিয়ে দেখো স্নান করে এসে পুজো আচ্চা করে নিয়ে ভাত বসিয়ে দিলাম সবার আগে। দেখো পুরীতে এখন সময় বাজে বেলা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে দেখো বেলা 12:30 বাজতে যায়। তো সকাল থেকে তো দেখলেই একদম মানে নিঃশ্বাস বন্ধ করা কাজ আমার, সকালবেলা থেকে উঠে নিয়ে। এমনিতেই কালকে রাত্রেবেলা একদম আমার ঘুম হয়নি, না তো প্রায় ভোর 3:30 4টের দিক করে আমার ঘুম এসছে। গোটা রাত্রিটা ঘুম হয়নি, এতটা গরম ছিল না, পাখা চলছিল, তার জন্য একটা অস্বস্তিকর লাগছিল। তো সেরকমভাবে ঘুম হয়নি, তাও তাড়াতাড়ি উঠে গেছি, যেহেতু আজকে বরের গাড়ি মানে সারাবার একটা দিন আছে, আমাকে আগে থেকেই বলে দিয়েছে আর কি, বলে এসেছে মিস্ত্রিদের। তো সেই জন্য আর কি দাঁড়ো পাখাটা একটু আর কি চালাই। তো আমাকে আগে থেকেই বলে দিয়েছে কালকে, তো সেই জন্য তাড়াহুড়ো করে সকালবেলায় উঠেছি, উঠে নিয়ে বরকে চা করে দিয়েছি। কালকে তো দুধ দিয়ে যায়নি, সেই জন্য বরকে চাই করে দিলাম, মানে লাল চা করে দিলাম। আমিও লাল চাই খেলাম, কি আর করব।
তো করে নেওয়ার পর ওই সমস্ত করতে করতে দেখলে তো আমি সকালবেলা কত তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। তো ওই সমস্ত করতে করতে বর আর কি ফ্রেশ হতে গেল চা খেয়ে নিয়ে, ফ্রেশ আর হয়ে নিয়ে তারপরে তার সাথে সাথে খুলে গেল জল। মানে একটার পর একটা মানে লেগেই যাচ্ছে, মানে একটা কাজ শেষ করে উঠতে পারছি না আর একটা কাজ আর কি জুড়ে যাচ্ছে। তো জল আছে, জল আর কি খুলে গেল, কিন্তু এখন তো যেহেতু গরমকাল আমাদের এখানে জলের সমস্যা এমনিতেই দেখা দিচ্ছে, তো জলটা কমই দিচ্ছে, জলটা ভরে আনতে হচ্ছে এই দরজার আর কি মুখ থেকে, দেখলেই আমার ভিতরেই আর কি কল আছে, তো ওইখান থেকে ভরে এই অবধি নিয়ে আসতে হচ্ছে। তো বর তো ফিল্টারে আর কি জলটা ঢেলে দিয়ে চলে গেল, কিন্তু বোতলগুলোতে তো ভরতে হবে। তো এদিকে ফিল্টার ভরে যাচ্ছে, এদিকে দেখতেই তো পেলে আমি জল ভরছি, তার মধ্যে চলে এলো দুধওয়ালা তারপরে বর চলে গেল আর কি বাজার চলে গেল বর, মানে একটা মানে কি বলবো দৌড়াদৌড়ি একটা পরিবেশ। তো যাই হোক কোনো রকমের সকালবেলার ওই কাজগুলো সম্পূর্ণ করে নিয়ে বরকে ছাড়তে পেরেছি। বর তো দেখতেই পেলে যে আমরা আজকে জলখাবারে খেলাম আর কি, টিফিন খেলাম হচ্ছে কচুরি নিয়ে এসেছিলো বর, কচুরি আর আলু, কচুরি আর ঘুগনি বর নিয়ে এসেছিলো, তো সেটাই আর কি খেয়েছি। আর বাজার থেকে নিয়ে এসেছে আজকে চিকেন, শুধু চিকেন কষা আর ভাত করবো, ব্যাস আজকে আর কিচ্ছু করবো না। সকাল থেকে এত দৌড়াদৌড়ি করেছি না আমি, তার উপর মনে করো বালতি করে করে জল ভরেছি, আমার হাতগুলো ভীষণ ব্যথা করছে। ভরা তো অভ্যাস অতটাও নেই, তো তবুও ভরি, যেহেতু আজকে বর ভরে দিতে পারছে না সেই জন্য আর কি আমি নিজেই ভরেছি, তাও গোটাটা কমপ্লিট করে উঠতে পারিনি, ভরেনি। বরকে শুধু বললাম তুমি একটা কাজ করো, তোমার যেহেতু স্নান আর হয়ে গেছে তুমি শুধু ঠাকুরের জলটা ভরে দাও। তো ওটা আর কি ও করে দিয়ে নিয়ে তারপরে আর কি ও বেরিয়ে গেল, বর বেরিয়ে গেল গাড়ি সারাতে। তো আজকে ওর গাড়ি সারানোও হয়নি, দুঃখের বিষয়। ও আর কি যাদের কাছে মিস্ত্রিদের কাছে বলে এসেছিলো, মিস্ত্রিরা বলেছিল যে 9টার সময় আসতে, কিন্তু ওর ঢুকতে ঢুকতে প্রায় 10:30 হয়ে গেছে, যার জন্য আজকে বেচারার গাড়ি সারানোও হলো না। আর দেখা যাক আবার কবে আর কি গাড়ি সারাতে আর কি যাবে, কারণ মিস্ত্রিদের বলে আসতে হয়। তো সেই জন্য কি আর করা যাবে, কিছু করার নেই। তো ও গাড়ি সারাতে পারলো না, ও তোর কাজেই বেরিয়ে গেছে। ও বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি আরও অনেক কাজ করলাম, যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম কিছু জামা কাপড় কাচলাম, জামা কাপড় কাচার পর মনে করো বাসন কোসনগুলো ধুলাম, তারপরে ঘর মুছলাম, হ্যাঁ বাইরের দিকটা পরিষ্কার করলাম, এই সমস্ত সব কিছু করে নিয়ে গেলাম আর কি স্নান করতে। স্নান করে এসে পুজোও দিয়ে দিয়েছি আমি। এখন প্রদীপটা আর কি বন্ধ হয়ে গেছে, কারণ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি, তো সেই জন্য আজকে একদম তোমাদের সামনে আসার সময় পাইনি আমি, এমনই অবস্থা হয়েছে আমার। মানে কালকে যেহেতু রান্নাটা কম ছিল, বাকি তো সমস্ত কাজ ছিল, কালকে খুব ব্যস্ততায় গেছে, তো কালকে যেহেতু রান্নাটা কম ছিল অতটাও বুঝতে পারিনি মানে। কিন্তু আজকে বাপরে সকাল থেকে আমার জন্য দম বন্ধ হয়ে যাচ্ছিলো, এমন একটা মানে পরিস্থিতি। তো যাই হোক কী আর করার, সকালটা তো কোনো রকমে কাটিয়েছি। তো এখন দেখো স্নান করে এসে পুজো টুজো দিয়ে নিয়ে একটু বসেছিলাম পাখার সামনে, নাহলে না একদম পারতাম না, হাঁপিয়ে গেছি একদম। তো দেখো ভাত আর কি বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখলেই যে ভাত বসাচ্ছিলাম, ভাতটা ফুটেও গেছে দেখো। আর ভাতটা আর কি ভাত বসিয়ে দিয়ে নিয়ে দেখো আমি এদিকে চিকেনের জন্য আলু পেঁয়াজ আর টমেটো দেখো কেটে নিয়েছি, এই যে এটা কেটে নিয়েছি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা পাকা যে লঙ্কা নিয়ে এসেছি সেগুলো দেখো পেস্টও করে নিয়েছি। কারণ আগে না আমি পেস্টটা করে নিলাম কেন বলো তো, এই একে তো এই গরম, তার মধ্যে যদি লাইট অফ হয়ে যায় আমাকে যে এটা আবার শিলে আর কি বাটতে হয়, তাহলে তো আর কি আমি শেষ, আজকে আমি শেষ। তো সেই জন্য আগে ছটফট করে আর কি আমি বেটে নিলাম। আর দেখো আমি চিকেনটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, এই যে চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আর কি চিকেনটা বসাবার জন্য কড়াটা গরম হতে দিয়েছিলাম, কড়ায় তেল দিয়ে দিয়েছি, মনে হয় গরম হয়ে গেছে। আলুগুলো সবার আগে ছেড়ে দিই, দাঁড়াবো ভেজে নিই আলুগুলো।
তো আলুটা ভাজা হোক, তারপরে আলুটা তুলে নেবো, তুলে নিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটুখানি ভেজে ভালো করে মজে যাবে, মজে দিয়ে কষা কষা চিকেনটা করবো জানো তো, ওই দিনের মতো। ওই দিন আর কি বড়ের চিকেনটা কষা খেতে খুব ভালো লেগেছে। আর এই জামাটা না, এই জামাটা একটু ভেজা ভেজা আছে, মানে সেই জন্য সিঁড়িতেই আর কি মেলে রেখেছি। বাইরে রোদে দিলে না একদম রঙটা জ্বলে যাবে, মানে বাইরে এত রোদ না আজকে, ভীষণ রোদ ভীষণ রোদ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারদিকটা চকচক চকচক করছে, সে আয়না থেকে আয়নাতে আলো পড়লে যে রিফ্লেক্টটা দেয় না, সেই রিফ্লেক্টের মতো যেন মনে হচ্ছে রোদটা এসে মুখের মধ্যে রিফ্লেক্ট করছে। মানে বাইরের দিকটা তাকাতেও প্রবলেম হচ্ছে, মানে ঘরের মধ্যে চশমা পরে বসে থাকি সানগ্লাস পরে, এমনই একটা অবস্থা গরমে। আবার তো নাকি শুনছি নাকি কালকে থেকে, মানে শনিবার থেকে নাকি নিম্নচাপ হবে, আমার বাবা আর কি বললো, দেখা যাক কতদূর কী হয়। তো চলো ঝটপট করে আমি চিকেনটা রান্না করে নিই, পরে তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, এই যে আমার আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর আলু ভাজা হয়ে যাওয়ার পর আর কি যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে আর কি গোটা এলাচ আর একটা তেজপাতা আর কি ফোড়ন দিয়েছিলাম, একটু ভাজা ভাজা করে দিয়ে দেখো পেঁয়াজ আর টমেটোটা, একটু নুন আর একটু হলুদ দিয়ে আর কি, মানে নুনটা আমি একেবারেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নুন আর হলুদ দিয়ে দেখো ভেজে নিচ্ছি। একটু এটা ভাজাও হয়ে এসছে, দেখো মজেও গেছে। একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে না খুব তাড়াতাড়ি আর কি মজে যায় জানো তো। তো মজে গেছে, এবার আর কি এই মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আর কি পেস্ট করেছিলাম সেই মশলাটা এবার আর কি দিয়ে দেবো, দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে নিয়ে ওর যে গুঁড়ো মশলা হয় এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তারপরে আর কি মাংস দিয়ে কষতে হবে, কষে 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 আর কি অল্প অল্প করে জল দিয়ে কষবো মাংসটা। তো আগের বারে খেতে খুব ভালো হয়েছিল না, তো দেখি আগের বারের মতন এবারে হয় কি না। আমার আবার যেন তো রোজ রোজ একই টাইপের রান্না হয় না, একটু আলাদা আলাদা হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাই আমার বর বলে যে তুমি আজকে এত সুন্দর রান্না করছো, কালকে এই রান্নাটাই করছো, একটু ডিফারেন্ট কী করে হলো। আমি কি করে জানবো কী করে ডিফারেন্ট হলো বলো তো, একই রকম হয় না। আমার এটা একটা সব থেকে বড় সমস্যা, একই রকমভাবে করি কিন্তু কিছুতেই আমি করতে পারি না। খুব আর কি আমার খারাপ লাগে যে না, ওই দিন ভালো করেছি তাহলে এই দিন করি, ওই দিনের মতোই করি, তাহলে ভালো লাগবে খেতে, কিন্তু কিছুতেই আমি করি। বন্ধুরা আমার চিকেনটা যে কষা চলছে দেখো, আর এই জলটা ভাবছি দিয়েই দেবো, মিষ্টি দেওয়া জলটা না, তো মানে খুব একদম শুকনো শুকনো করে কষা করব না, একটু রসা রসা রাখবো, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য। তো দেখো এই যে, তোমরা কে কে খেতে এরকম ভালোবাসো চিকেন কষা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার বাড়ি চলে আসো ভাত আর চিকেন কষা খেতে। আজকে আমার বাড়ি চলে আসো, আজ বেশি কিছু রান্না করতে পারিনি, শুধু চিকেন কষা আর ভাত, এটাই তোমাদের খাওয়াবো। অনেক আদর করে অনেক যত্নে, চলে আসো খুব তোমরা তাড়াতাড়ি। মানে রোদটাতে না একদম দেখা যাচ্ছে না, তাকানো যাচ্ছে না। দাঁড়া আমি জামা কাপড়গুলো না একবার ঝট করে উল্টে আসি জানো। তখন উল্টাতে গিয়ে দেখি সব জামা কাপড় শুকিয়ে গেছে, দেখো সব তুলে নিয়ে চলে এলাম, রোদে নালে ঝুলে যাচ্ছে, মানে একদম থাকছে না এখানে। সব এখন আপাতত রেখে দিলাম, গরম হয়ে আছে, তো তুলতে গিয়ে দেখি সব শুকিয়ে গেছে, তাই তুলে নিয়ে মানে উল্টাতে গিয়ে দেখি আর কি, জামা কাপড় উল্টাতে গিয়ে দেখি সব শুকিয়ে গেছে, তাই জন্য দেখো তুলে নিয়ে এসে আর কি এখানে আপাতত এখন জড়ো করে রেখে দিলাম, একটু ঠান্ডা হোক পরে গোছে। এই যে বন্ধুরা ফাইনালি আমার রান্না শেষ। তো চলো তোমাদের একবার আমার চিকেন কষার লুকটা দেখিয়ে দিই, ঠিক আছে। তো এই যে দেখো আমার চিকেন কষা রেডি, একটু লাল লাল হয়েছে, এরকমই করেছি, একটু ঝাল ঝাল করে করেছি জানো তো। আর এইখানে হচ্ছে ভাত, এই যে ব্যাস, আজকে চিকেন কষা আর ভাত এটাই করেছি, আর কিছু করিনি। রান্না শেষ করার পর দেখো এতগুলো বাসন বেরিয়েছে, আর কিছুগুলো বাসন কুয়োপাড়ে রেখে এসেছি, যেমন কড়াইটা, তারপরে ঢাকাটা, এগুলো সব রেখে এসেছি, কারণ ওগুলো প্রচণ্ড গরম ছিল, একসাথে সব নিয়ে নামাতে পারবো না, তাই জন্য আগে ওগুলো কুয়োপাড়ে রেখে এসেছি, একটু জল দিয়ে ঠান্ডা হোক তবে মাজতে পারবো। আর এবার এইগুলোকে আর কি নামাবো। তার মধ্যে এই যে ঝিকটা দেখছো, এই ঝিকটা ভীষণ গরম আছে, সেই জন্য এটাকে কাপড় দিয়ে ধরে নিয়ে যেতে হবে, কারণ সারাশিটা নিচে নামিয়ে দিয়েছি। তো এবার এগুলো বাসনগুলো মাজবো, মেজে নিয়ে ওভেনটা ক্লিন করে নেবো, বাসন মাজতে মাজতে ওভেনটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে ক্লিন করে নেবো ওভেনটা, তাহলেই আপাতত আমার এখনকার মতন শেষ। এখন কটা বাজে বলো তো, দেখো 2টা বাজতে 5 মিনিট বাকি আছে।
তো চলো ঝটপট করে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে গ্যাসটা ক্লিন করে নিই, ওভেনটা। আজকে সকাল থেকে বরকে একবারও ফোন করা হয়নি, ভাবছি একবার ফোন করে নিই, নাহলে না ও টেনশান করবে। তো চলো তোমাদের সাথে পরে। তো এই যে দেখো বন্ধুরা, সেই দুপুরের পর এখন তোমাদের সামনে আসছি। এখন কটা বাজে বলো তো? দেখো 10:25 বাজে। তো বর কিছুক্ষণ আগে ঢুকলো, ঢুকে নিয়ে আজকে আর ওকে মুদির দোকানে পাঠায়নি, কারণ ও খুব ক্লান্ত হয়ে আছে আজকে, জানো তো। গাড়িটা না সারানো হলেও তবু মাথার একটা টেনশান ছিল, তাড়াতাড়ি যাওয়ার একটা ব্যাপার। সারাদিন ধরে ও খুব ক্লান্ত, ওরও খুব পরিশ্রম হয়েছে আর আমারও খুব পরিশ্রম হয়েছে। তাই জন্য সন্ধ্যা থেকে আর তাই জন্য সে ক্যামেরার সামনে আসেনি, একটু বসে রেস্ট নিচ্ছিলাম, মানে নিজেকে একটু সময় দিচ্ছিলাম মানে একটু চুপ করে বসেছিলাম আর ফোনের কাজ করছিলাম, ব্যাস এতটুকুই। তো এখন বর এলো, এসে নিয়ে আর কি 2 প্যাকেট সাবান গুঁড়ি আনা করালাম। কেন বলো তো? তোমাদের পরে বলছি 2 প্যাকেট, তোমরা শুনলে তোমরাও হাসবে, মানে এতদিন পর আমি কাজটা সম্পন্ন করবো আর কি, সেটা শুনে নিয়ে। তার আগে বলে দিই, 2 প্যাকেট সাবান গুঁড়ি নিয়ে আসলো, আর আমার জন্য দেখো একটা ম্যাগি নিয়ে এলো। তো আমার ম্যাগি মাঝরাতেও যদি কেউ করে দেয়, আমাকে ঘুম থেকে উঠে বলে খা, তো আমি খাবো। আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতি, সেই জন্য আগে ম্যাগিটা করে নিচ্ছি। ওখানে ম্যাগি বসিয়েছি, আর করবো হচ্ছে ওটা করে খাবার পর, আর তারপরে করবো রুটিটা বেশি করবো না, খুব জোরে আমার একটা রুটি করবো, বড় 2টো রুটি করবো, 3খানা গুনে রুটি করবো, 3খানা কি 4খানা, 4টে রুটি করবো, কারণ একটা গরুকে দিতে হবে। তো সেই রুটি করব করে আছে দুপুরে সেই চিকেনটা আছে, লোকে যে চিকেনটা ধরাই আছে, এই চিকেন দিয়ে আর কি রাতে ডিনারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। রুটিটা করবো আগে ম্যাগিটা খেয়ে নেবো, তবেই করব। আর এই সাবান গুঁড়িটা দিয়ে কী হবে জানো? 2 প্যাকেট সাবান গুঁড়ি দিয়ে চলো তোমাদের দেখাচ্ছি। সিঁড়ির পাড়ে ওই কম্বলটা দেখছো, শীতকালের কম্বল, ওই কম্বলটা কিছুতেই কেচে ওটা সম্ভব হয়ে উঠছে না। আমার দ্বারাই তো অসম্ভব, আমি পারবোই না, কারণ ওটা শুকনো অবস্থায় যতটা হালকা, ভিজে গেলে ততটাই ভারী একদম। ওটা আমার থেকে বোধহয় 4 গুণ ভারী হবে, এমন অবস্থা। সেই জন্য ওটা তো আমার দ্বারাই সম্ভব নয়, বরের সময় আর হয়ে উঠছে না। তারপরে মাঝখানে চলে গেলাম বাবার বাড়ি, এইসব অনেক কাণ্ড কারখানা করে নিয়ে গেল। শেষমেশ কালকের দিনটা আর কি আমাদের এখানে আর কি ভোট আছে, তো কালকের দিনটা যেহেতু বর বাড়িতে থাকবে, সেই জন্য আর কি 2 প্যাকেট সাবান গুঁড়ি আনা করিয়েছি। এইটা দিয়ে ভেজা করাবো, কালকে ওটাকে উদ্ধার করব, মানে এতদিনের ফেলা কাজটা কালকে উদ্ধার। আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা আর গুড নাইট। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।